আসসালামু আলাইকুম। শিশুকে ঔষধ খাওয়ানোর কলাকৌশল। শিশু ঔষধ খেতে চায় না, খাওয়ানো যায় না, বমি করে। এই সমস্যা প্রায় সকল মা-বাবা, আমরা যারা অভিভাবক বা সন্তানের মা-বাবা সবসময় শিশুর এই ব্যাপারে উদ্বিগ্ন থাকি। আপনি ভাবছেন আমি কোনো ম্যাজিক শিখিয়ে দেব? না, তা নয়। তবে হ্যাঁ, আমি কিছু টিপস দিতে পারি মাত্র। তবে তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। এই আলোচনাও সিরিজ আকারে থাকছে। ফলো বাটন প্রেস করে সংযুক্ত থাকুন। কোনো পর্ব মিস করবেন না। প্রথমেই আসি, আপনার ডাক্তার শিশুকে তরল ঔষধটি কি ডোজে বা পরিমাপে খাওয়াতে বলেছেন? এটি হতে পারে ড্রপ বা ফোঁটা, হতে পারে এমএল, হতে পারে চা চামচে। আপনার এই মাপের এককগুলো বুঝতে হবে। হিসেবটা এরকম: 15 ড্রপ বা ফোঁটায় 1 ml, আবার 5 ml এ 1 চা চামচ, সেভাবে 2.5 ml এ আধা চামচ বা 2.5 ml এ আধা চামচ। আপনার ডাইনিং টেবিলের চা চামচ ছোট বড় হতে পারে, কিন্তু ঔষধ খাওয়ার চামচে অবশ্যই 5 ml হতে হবে। আপনি যখন ওষুধ কিনবেন তখন ওষুধ খেতে যেটা প্রয়োজন সেটা ভিতরেই পাবেন। প্রশ্ন হচ্ছে, তাহলে আলোচনার এত দরকার কি? দেখুন, আপনার ঔষধটা প্রেসক্রিপশন অনুযায়ী ধরে নেই 0.6 ml খাওয়াতে হবে। সঙ্গে দেওয়া ড্রপার দেখুন, বিভিন্ন পরিমাপ দেয়া আছে ড্রপটায়। একটু বেশি পরিমাণ ঔষধ তুলে এভাবে খাড়া রেখে আবার কমিয়ে মেপে নিন যতটুকু লাগবে। সবসময় চেষ্টা করবেন একবারে তুলতে। বারবার বোতল থেকে ঔষধ বাইরে আনা নেওয়া করবেন না, তাতে ওষুধের গুণগুণ কমে যেতে পারে। এবারে আসি চামচ। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে চামচ তৈরি করে। দেখুন, গতানুগতিক চামচ, আবার আছে সুন্দর কাপ। এখন এগুলি বেশি দেখা যায়। চামচে আবার আধা চামচে দাগ দেয়া থাকে। কথা হলো, যদি চামচে 1 চামচ ওষুধ খাওয়াতে হয় কানায় কানায় ভরে, তবে আপনি কি খাওয়াতে পারছেন? সেটা সবসময় সম্ভব হয় না। আবার কাপে ঘন ঔষধ পরিমাপ করতে গেলে লেভেল নিখুঁতভাবে মাপা একটু কঠিন। কিন্তু শিশুর বেলায় তো মাপ ঠিক হওয়া চাই। উপায় কি তাহলে? উপায় হলো এরকম: সিরিঞ্জ। সিরিঞ্জে সুবিধা অনেক। সঠিক মাপ পাবেন, ঢালাঢালির কোনো ঝামেলা নেই, খাওয়াতেও সুবিধা। অনেক শিশু বিশেষজ্ঞের এই পদ্ধতি পছন্দ। সিরিঞ্জে এমএল এর দাগ খুব সুন্দর করে দেয়া আছে। সিরিঞ্জ দিয়ে ওষুধ উঠিয়ে সরাসরি শিশুকে খাইয়ে দিন। অনেক ঔষধের মধ্যে বড় সাইজের ড্রপারের মতো থাকে, তবে এগুলো খুব ভালো মানের হয় না।
আপনি যা করবেন তা হলো এরকম দুটো প্লাস্টিক সিরিঞ্জ কিনবেন, একটি 25 সিসি বা ml যাই বলুন না কেন, আরেকটি 5 সিসি। নিডেল খুলে কাভার সহ নিরাপদে ধ্বংস বা পুড়িয়ে ফেলবেন। ব্যাস, সিরিঞ্জ ব্যবহার করতে পারবেন বহুদিন। কথা আছে, খাওয়ানোর পর ভালো করে ধুয়ে টিস্যু পেপার পেঁচিয়ে রাখবেন সিরিঞ্জ। একের অধিক ঔষধের ক্ষেত্রে প্রতিবার চেষ্টা করবেন শুকনো সিরিঞ্জ দিয়ে ওষুধ উঠানোর। ভেজা সিরিঞ্জ দিয়ে বোতলের ঔষধ উঠাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। না পারলে প্রশ্ন করার সুযোগ রইল। আজকের মতো এটুকুই, বাদ বাকি কথা হবে পরের সিরিজে। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।